সরকারের উদ্দেশ্য বলতে চাই, আপনারা অবশ্যই নানান ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন, কিন্তু পারছেন না তো রাইট ট্র্যাকে দেশটাকে আনতে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 5 মাস। যা করছেন আপনাদের বিরুদ্ধেও এখন মানুষের সন্দেহ বাড়ছে, এটাই বাস্তবতা। অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। পারছেন না, ছেড়ে দিন, দ্রুত নির্বাচন দিন। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু বা সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। আমি বলছি না একটা নির্বাচিত সরকার এলেই দেশ বেহেশতের মধ্যে চলে যাবে। প্রিয় দর্শক, সচিবালয়ের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার খবরটি আপনারা যখন শুনলেন, আমি নিশ্চিত প্রত্যেকের মাথাতে একটি প্রশ্ন উকি দিয়েছে, কারা ষড়যন্ত্র করলো, কারা আগুন ধরিয়ে দিল, কারা এর সঙ্গে জড়িত। আমার মাথাতেও ঠিক একই ধরনের প্রশ্ন এসেছে। এবং কারা এই নাশকতার ঘটনাটি ঘটাতে পারে, অথবা আমরা কোন পক্ষকে সন্দেহের দৃষ্টিতে দিব, সে বিষয়ে অবশ্যই কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই, কিছু কথা বলতে চাই। তবে তার আগে এই ঘটনা যে বাস্তবতার জায়গা থেকে স্বাভাবিকভাবে ঘটতে পারে সে সম্পর্কে একটু আমার ধারণা বলে রাখি যে আমি 1 থেকে 1.5 দশক আগে যখন সচিবালয়ের নিয়মিত নিউজ কভার করতাম, সচিবালয়ে বিট করতাম, জানি তো, এবং এখনো পর্যন্ত যখন মাঝে মধ্যে কোনো কাজে যাই তখনও তো দেখি কতটা ভালনারেবল অবস্থায় সচিবালয়ের বিভিন্ন ভবন দাঁড়িয়ে আছে। অগ্নিকাণ্ডের মতন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন ভবন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং বিভিন্ন ভবনের যে লিফট, আপনাদেরকে একটু বলি, সেই লিফটগুলোতে উঠে মানুষ আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন নিয়ে বেরিয়ে পড়তে পারবে কিনা সেই আতঙ্কেও অনেকে ভোগেন এখনো পর্যন্ত। কিন্তু নজর খুব কম সেগুলো সংস্কারের জন্য। কেন কম সেগুলো আমরা বুঝি। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই অনেকেই এখন বলবেন যে এই ঘটনা নাশকতা এবং এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ যে নাশকতা করছে না, আওয়ামী লীগ যে কোনো ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে না প্রতিবেশী বিশেষ একটি রাষ্ট্রের মাধ্যমে বা তাদের যোগসাজশে, কথা বললে নিশ্চয়ই সত্যের অপলাপ হবে অথবা মিথ্যে বলা হবে। আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে, কিন্তু সব কিছুতেই যখন আওয়ামী লীগের উপর আমরা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাব, তখন আমাদের দেশটাকে সম্ভবত রক্ষা করা যাবে না। এই কারণেই বলছি যে সব পক্ষকে বা বিভিন্ন পক্ষকে আমাদেরকে সন্দেহের তালিকা রাখতে হবে। এখন এটি আসলে সত্যি সত্যি নাশকতাপূর্ণ কিনা সে সম্পর্কে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে সাংবাদিকদের বলেছেন যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করা হচ্ছে, তদন্ত করার পরে বলা যাবে যে এর সঙ্গে কারা জড়িত বা কোনো নাশকতা কিনা। এবং এই ধরনের তদন্ত কমিটি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গঠন করতে দেখেছি। একটা কমিটি খেলা সবসময় হয়, কমিটিগুলোর প্রতিবেদন আমরা কখনো সহজে আমাদের চোখে পড়ে না। যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি স্ট্যাটাস খুবই উল্লেখযোগ্য। তিনি বলছেন, যেহেতু তিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল এবং আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই যে হাজার হাজার কোটি টাকা অর্থ লোপাটের কথা তিনি জানালেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট কি শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়েছে যে ওই মন্ত্রণালয়ে এই ধরনের সন্ধান পাওয়া গেছে, ওইখানেই ওই ভবনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হবে? এবং তিনি স্পষ্টত ইঙ্গিত দিতে চাচ্ছেন যারা অর্থ লোপাটের সঙ্গে জড়িত বা আওয়ামী লীগের সুবিধাভোগী রেসপন্সার অথবা সরাসরি আওয়ামী লীগের কর্মী সমর্থক মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তাহলে অন্য মন্ত্রণালয়, অন্য আর কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি কোনো খবর ঘটনা ঘটেনি? অদ্ভুত এক ধরনের অভিযোগ আমরা শুনছি উপদেষ্টাদের কাছ থেকে, দায়িত্বশীল যারা পদে বিভিন্নভাবে রয়েছেন। এবং ওই মন্ত্রণালয়, ওই ভবনে, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তো আরো অনেক মন্ত্রণালয় দপ্তর রয়েছে। অর্থ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আর্থিক সংশ্লিষ্ট অনেক দপ্তর সেখানে রয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে ফেললেন এত সহজে যে ওই মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে, এখন এই জন্যই সেখানে আগুন দেওয়া হতে পারে। প্রথমে বলেছি, এককভাবে যত ধরনের অভিযোগ সব ঢালাওভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিশেষ কাউকে হয়তো আক্রমণ করা সম্ভব হবে, কিন্তু আমাদের রাষ্ট্র সমাজের জন্য কখনোই কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা এর আগে দেখলাম যে সমন্বয়কদের অনেকে যে দুর্ঘটনা কবলে পড়েছেন সেগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, তাদেরকে
হত্যার চেষ্টা করা হচ্ছিল। অভিযুক্ত পেলাম, তার তদন্ত কি? এবং এগুলো অনেকের কাছে হাস্যকর পর্যায়ে পৌঁছাচ্ছে। আমি অবশ্যই কোনোভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি যে আমরা আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষকে সন্দেহের পর্যায়ে রাখতে চাই। যেমন যদি বলি, সরকারের বিভিন্ন উপদেষ্টা তো আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাহলে তারা তো নিজেরাই বলছে যে নানান ধরনের যে অস্থিরতা, একের পর এক ষড়যন্ত্র, এবং সরকারের যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের দাবি, সেইগুলোর মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাহলে শুধু এখানে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে না, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে, লম্বা সময় ক্ষমতায় থাকতে নানান ধরনের অজুহাত খুঁজছে এবং নানান ধরনের নাটক করা হচ্ছে নির্বাচন নিয়ে। এ কথাও তো সত্য। তাহলে আমরা কাকে সন্দেহের বাইরে রাখবো? এভাবে একের পর এক ষড়যন্ত্রের ঘটনা যেগুলো ঘটছে, যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটিও, তাহলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, কাউকে সন্দেহের বাইরে রাখতে চাই না। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো, কয়েকজনকে আটক করা হলো। প্রথমে বলা হচ্ছিল যে যারা আটক হয়েছেন তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কি অদ্ভুত! হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই সময়ে ছাত্রলীগের ছেলেপেলে এসে দিনের দুপুরে খেলনা পিস্তল নিয়ে, খেলনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে, এগুলো খুব স্বাভাবিকভাবে বিশ্বাসের জায়গা আমরা নিতে পারি? আমি আবারও বলি, আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি সবার আগে আমাদের রাষ্ট্র, দেশ, বিভিন্ন পক্ষ এর মধ্য দিয়ে খেলছে যার যার স্বার্থ উদ্ধারের জন্য। অতএব সবাইকেই আমরা সন্দেহের জায়গা রাখতে চাই। সবকিছুতে আমরা কোনো সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখলেই কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এখন দেখা যাক তদন্ত কমিটি কি বলে। আদৌ তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয় কিনা সেটাও দেখার বিষয়। এর মধ্যে আরো অনেক ধরনের তদন্ত কমিটি হয়েছে, অনেক বিষয়, সেগুলো প্রতিবেদন আমরা এখনো পর্যন্ত পাইনি। অতএব সরকারের উদ্দেশ্য বলতে চাই, আপনারা অবশ্যই নানান ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন, কিন্তু পারছেন না তো রাইট ট্র্যাকে দেশটাকে আনতে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 5 মাস। যা করছেন, আপনাদের বিরুদ্ধেও এখন মানুষের সন্দেহ বাড়ছে। এটাই বাস্তবতা। অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। পারছেন না, ছেড়ে দিন, দ্রুত নির্বাচন দিন। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু বা সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। আমি বলছি না একটা নির্বাচিত সরকার এলেই দেশ বেহেশতের মধ্যে চলে যাবে, তা নয়। কিন্তু যেহেতু পারছেন না, অভিজ্ঞতা নেই, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের দায় দায়িত্ব নিয়ে অনেক ধরনের গুরুতর প্রশ্ন উঠছে। অতএব আল্লাহর ওয়াস্তে নির্বাচনটি দিয়ে দিন, নচেত গভীর সংকটের দিকে দেশ অবধারিতভাবে ধাবিত হচ্ছে। আল্লাহ হাফিজ।